দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পরিশ্রম। আজকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কলেজ সার্ভিস প্রসঙ্গে কিছু কথা আমার মনে হলো তোমাদের কাছে শেয়ার করি। এই জার্নিটা, দেখো পিএইচডি জার্নিটা তো অত সহজ হয় না। প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে পিএইচডি জার্নিটা একটা বলতে পারো টাফ জার্নি, এবং এই টাফ জার্নি হওয়ার ফলে অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু পিএইচডি করতে অনীহা বোধ করে, এবং এটা স্বাভাবিক বিষয়। পিএইচডি একটা ধৈর্যের পরীক্ষাও বলা যেতে পারে। একটা পিএইচডি করে এত কিছু করার পর তারপর প্রত্যেকটা মানুষ একটু যেন হাঁপিয়ে ওঠে, তার পক্ষে কিন্তু মুভ করাটা খুব টাফ হয়ে যায়। তো যাই হোক, তুমি তোমার মতো করে কিন্তু এগোবে। কি বললাম? তোমার মতো করে তুমি যদি পরিশ্রম করো, তোমার মতো করে তুমি যদি আরও নিজের হাই এস্টাবলিশমেন্ট যে বিষয়টি সেক্ষেত্রে নিয়ে যেতে পারো, কোনো না কোনো রুট দিয়ে, কোনো না কোনোভাবে অবশ্যই তুমি কিন্তু সফলতার মুখ দেখবে। কিছু না কিছু হবেই তোমার সাথে ভালো। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে শুধুমাত্র তোমার সাথে সাথেই খারাপ হয়েছে আর বাকিদের সাথে সাথে খুব ভালো হয়েছে। এমন কোনো বিষয় হতেই পারে না। তোমার পরিশ্রম ঠিক তোমাকে কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে কিন্তু সফলতার শীর্ষে কিন্তু দাগ কাটবে। তো এই জন্য কখনো মন খারাপ করবে না, কখনো এমনভাবে ভাববে না যে আমার সাথেই কেন খারাপ হলো। কারণ এই জার্নিটা এমনটাই না, এটা একটা ফ্রাস্ট্রেশনও লাগে যে এত বছর ধরে যদি কেউ অনলি নেট সেট ক্যান্ডিডেট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যায়, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন, বাট ডুইং পিএইচডি বিং এ আনএমপ্লয়েড পারসন, তো এই জায়গাটা কিন্তু কোথাও না কোথাও সেই স্টুডেন্টকেও একটা ভীষণভাবে কিন্তু মন খারাপ করে দেওয়ার প্রসঙ্গ জাগিয়ে তোলে। তো সেই জন্য যে কথাটা বলবো, তুমি এত কিছু ভেবো না। তুমি তোমার যে কাজটুকু আছে সের উপর ডেডিকেটেডলি করে যাও। জানো তো, তুমি যদি তোমার ওই কাজটিকে ডেডিকেটেডলি করো, ঠিক কোনো না কোনোভাবে রাউন্ড শেপ হয়ে ধীরে ধীরে চক্রাকারের মতো করে তোমার কাছে কিন্তু সফলতা আসবে। এমন হতেই পারে না যে তুমি তোমার মতো করে করতে চাইছো, সফলতা তোমাকে হাতছানি দিচ্ছে। এটা হতেই পারে না। কোনো না কোনোভাবে তুমি কিন্তু তার যে সিস্টেম বা সেই জায়গাটাকে কিন্তু এন্ট্রি নেবে। দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের একটা কথা বলি, তোমরা মাস্টার্স কমপ্লিট করেছো, আমি এটা বিশ্বাস করি। আমার এই কথাগুলো যারা শোনে তারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কারণ নেট সেট কোয়ালিফাই করে এই যে জার্নিটা তারা আসছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন দেখছে, তো সেইটা একটা হিউজ অ্যাকাডেমিক ভালো পারফরমেন্স না হলে এই জায়গাটা আসা সম্ভব হয় না। এটা আমি বুঝি যে আমার ভিডিও যে কোনো লোক বা যে স্টুডেন্ট দেখুক না কেন, বা যারা তারা কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা আমি বুঝি। তো কোথাও না কোথাও তোমাদের একটা আনসাকসেসফুল জায়গা তৈরি হয়ে যায়। যে কীরকম হয় ব্যাপারটা, অ্যাকচুয়ালি কী জানো তো, আমরা কেউ সাকসেসফুল না, বা বলতে পারো আমরা কেউ সফল নই, আমরা আবার কেউ অসফলও নই। এটা তো সমাজ বানিয়েছে। সমাজ কী করেছে, যার একটা ভালো চাকরি পেল, যে অর্থনৈতিক পরিস্থিতি ভালো, তো সেইখানে দাঁড়িয়ে সমাজ তাকে বেঁধে ফেললো যে সে খুব সফল ব্যক্তি, এবং যে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছে না, তখন সে হয়ে গেল সমাজের বুকে অসফল ব্যক্তি। তো এই জায়গাগুলোকে অতটা পাত্তা দিও না। তুমি ডেডিকেটেডলি শুধুমাত্র তোমার কাজটি করতে থাকো। বিশ্বাস করো, কোথাও না কোথাও তুমি কিন্তু সফল হবে।